আমার যেটা চাওয়া সেটা হচ্ছে যে যারা প্রকৃত প্রাপ্য, যারা প্রকৃত ভিক্ষুক, হ্যাঁ, এরা প্রবাসীদের দান সহযোগিতা পায়া, হ্যাঁ, এরা ভিক্ষা বন্ধ করে দেয়। হ্যাঁ, এরা ভিক্ষা বন্ধ করে দেয়, যারা মানে প্রকৃত প্রাপ্য, হ্যাঁ, তারা কিছু নিজেরা করতে পারে যাতে সেই বাবা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজকে আপনাদের মাঝে এমন একটা ভিডিও নিয়ে আসলাম। দেখতেই পাচ্ছেন একটা দোকানের পাশে দাঁড়ানো এক আমরা আসলাম। যাই হোক ভাইয়া, আপনার 50 টাকা দিলেন। আসলে আমাদের প্রত্যেকেই দাঁড়ানো উচিত। আপনি একটু বুড়িমা এদিকে একটু ঘুরেন তো একটু। আপনি কেমন আছেন? ভালো আছেন আপনি? আপনি ভালো আছেন? আপনার বাসা কোথায়? রেল লাইনের দক্ষিণে। ও, আপনি এখন কি করেন? আপনার ছেলে মেয়ে আছে? বেড়া খান মানে বিভিন্ন জায়গায় মানে সাহায্য সহযোগিতা নিয়ে খান। তো আপনার ছেলে মেয়ে আছে বুড়িমা? ছেলে মেয়ে আছে? একটা মেয়ে আছে, ছেলে নাই আপনার? আপনি রাস্তাটা ঘুরতেছেন, আপনি মেয়েরা দেখে না আপনাকে? না না, দেখে না। কেন? মেয়ের স্বামী বিয়ে হয়ে রয়েছে, মেয়ে মানুষের বাড়ি কাম করে খায়। আহারে, আপনার ছেলে নাই? না। আপনার হাজবেন্ড, স্বামী? স্বামী মেয়ের তো মারা গেছে। এই আপনি যে এইভাবে রাস্তাতে সাহায্য সহযোগী নিয়ে দিন পার করতেছেন, সময় পার করতেছেন, আপনি কাজ তো করতে পারেন না? না, দেখতেই না। আপনার চোখে কি হয়েছে? চোখই তোলাইছিলাম, সেই চোখ পাই গিয়ে পুরোয়া আর সব বাইরে চোখ খুঁজে পয়সা জিলিক ধরে গেছিল, মাথা মুতো ফুটতো। সেইতে 60 মাস যা 10,000 টাকা দিয়ে চোখ খুলে ফালা দিয়ে। আহারে, চোখ খুলে ফালা। কতদিন আগে এই ঘটনা ঘটছে? কতদিন আগে হয়েছে? 8 বছর আষাঢ় মাসে দিছি এটা। গত বছর? 1 বছর আগে? হ্যাঁ হ্যাঁ। তো প্রিয় দর্শক, দেখেন আজকে আপনাদের মাঝে এমন একজন ব্যক্তিকে তুলে ধরলাম যে বৃদ্ধ বয়সে পথে ঘাটে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আজকে তার যদি ছেলে সন্তান থাকতো হয়তো তাকে দেখতো, কিন্তু আছে মেয়ে সন্তান। মেয়ে সন্তান থাকলেও তার পরিবারে যে অশান্তি নিয়ে তাকেও কিন্তু মনের দ্বারে কাজ করে চলতে হয়, খাইতে হয়। তো সে নিজেই চলবে কি আর মাকে দেখবে কি? আসলে ভাগ্যের এই পরিণাম মানুষ কিন্তু মেনে নিতেই হয়। আজকে এই বৃদ্ধ মানুষটি কিন্তু ভাগ্যের সঙ্গে লড়াই করতেছে। আজকে তাকে রাস্তায় হাত পেতে খেতে হচ্ছে। তো বুড়িমা, আপনি মেয়ে তো আপনাকে দেখতে পারে না। আপনি রোজা রাখতে পারে? রোজা রাখেন? এখন তো রমজান মাস, রোজা রাখেন? রোজা রাখি সারাদিন যে পান্তা খায় রোজা রাখি ওই খাই গোটা দিয়ে গোটা দিয়ে পানি দিয়ে ধুয়ে একটু কলা চায় আইনে তাই দিয়ে খাই। আপনার যে চোখে যে সমস্যা হয়েছিল, এই সমস্যা 10,000 টাকা কোথায় পেয়েছিলেন? এই যে বেড়া বেড়া গোটা রাখছিলেন বেটা, সেই মানুষের কাছে চেয়ে আপনি 10,000 টাকা গোছায় সেই টাকা দিয়ে আপনার পাইলাম না বেটা। 2 মাস খালি চিকুরি পারিছি। আহারে, দেখলিকে বিশ্বাস করলেন না বেটা। তো আপনি যেখান থেকে দেখছেন আপনারা সবাই কুমুদ ভাই হেরে ফেলাই দিল। তো যাই হোক প্রিয় দর্শক, আজকে আমি ভিডিও করতাম, হয়তো এই মানুষটার সঙ্গে দেখা হতো না, দেখা হয়েছে এই মানুষটার জন্য। হচ্ছে ভাই রানা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। একটা অসহায় মানুষকে সবাই আপনারা সহযোগিতা করবেন। উনি আমার দোকানে প্রায় ভিক্ষা বিক্রি করতে আসে। দেখা যায় আমরা 5 টাকা 10 টাকা 50 টাকা 20 টাকা যে পারি আমরা দেই। হ্যাঁ, এই রোজার সময় উনি নিজে রান্না বাড়া করে খায়। আমাদের পাশে, বেশি দূরে না, লাইন পাড়া বাড়ি, রেল লাইনের ধারে বাড়ি। হ্যাঁ, তো যথেষ্ট উনি আমার খুব ভালোবাসি, ভালো মনে করি। আপনারা যেখান থেকে আসলে কি রানা ভাই, প্রকৃত যারা অসহায় তাদেরই কিছু করা উচিত। এই অসহায় বৃদ্ধ মাকে দেখে কিন্তু অনেক মানে তার চোখের যে কন্ডিশন দেখে এই ভিডিওটা করলাম, যে তার একটা চোখ কিন্তু একদম অকেজো নাই, উঠায় ফেলছে, আর একটা চোখ দিয়ে হয়তো সে দেখতেছে। এই দেখাই তার সেই দেখা, যে দেখার মাধ্যমে সে সাহায্য নিয়ে
সামান্য ডাল ভাত জুটায় চলতেছে। তো যাই হোক প্রিয় দর্শক, আপনাদের মনে যদি একটু জায়গা হয়, একটু যদি ভালো লাগে, এই বৃদ্ধ মানুষের পাশে যদি একটু আপনারা দাঁড়াতে চান, অবশ্যই আমার যোগাযোগ করতে পারেন, স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন। তার বাসায় যাবো। আর আপনার বাসা কোথায়? আর যদি আপনাকে কেউ কিছু করে, আপনার সঙ্গে দেখা করতে আমরা কোথায় যাব? ওই রেল লাইনে এসে যা করবেন। কোন রেল লাইন? যে স্টেশন রেল লাইন, ভাঙ্গুড়া রেল লাইন, রেল স্টেশনের নিচে। আপনার নাম কি? আমার নাম নূরজাহান। 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 আচ্ছা, আপনার নাম নূরজাহান, হেলিপোর্টের পাশে বাড়ি। হেলিপোর্টের পাশে? হেলিপোর্টের পাশে বাড়ি কি? না না, রেল স্টেশন। না স্টেশনের দক্ষিণে। ওই স্টেশনের দক্ষিণে। হ্যাঁ, স্টেশনের দক্ষিণে। লাইন কিসের বাড়ি? হ্যাঁ, লাইনে হাতে করা যায়। আর নাম নূরজাহান এমনি পাওয়া যাবে। সিদ্দিকীর ঘর ভাড়া নিতে কোন নিয়ে? সিদ্দিকের ঘর ভাড়া নেওয়া হয়েছে। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি যদি কিছু হয়। তো প্রিয় দর্শক, আপনাদের মাঝে হয়তো কিছুটা সময় আমি নষ্ট করলাম। যাই হোক, এই ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে, এই বৃদ্ধ মার পাশে যদি আপনারা কেউ এই রমজান মাসে দাঁড়াতে চান, অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আপনাদের মূল্যবান আপনাদের কমেন্টগুলো আমাদের কাছে সবসময় মূল্যবান। তো যাই হোক প্রিয় দর্শক, আমার যেটা চাওয়া সেটা হচ্ছে যে যারা প্রকৃত প্রাপ্য, যারা প্রকৃত ভিক্ষুক, হ্যাঁ, এরা প্রবাসীদের দান সহযোগিতা পায়া, হ্যাঁ, এরা ভিক্ষা বন্ধ করে দেয়। হ্যাঁ, এরা ভিক্ষা বন্ধ করে দেখ, যারা মানে প্রকৃত প্রাপ্য, হ্যাঁ, তারা কিছু নিজেরা করতে পারে, যাতে সেই ব্যবস্থাটা যদি প্রবাসীরা যদি দাঁড়ায় পাশে, ভিক্ষা যদি কেউ বন্ধ করে দিতে পারে। ভিক্ষা বন্ধ হওয়া অতটা সহজ না, এটা কঠিন ব্যাপার। ঠিক আছে, এটা কঠিন ব্যাপার, কিন্তু আমরা ওই সকল লোক আসলে যারা পেটের দায়ে ভিক্ষা করতেছে বা অসহায়, হ্যাঁ, এইসব মানুষের ভিক্ষা বন্ধ করা অবশ্যই সম্ভব। চেষ্টা করলে সবই সম্ভব। তো যাই হোক, আমরা যতটুকু পারি চেষ্টা করব। প্রিয় দর্শক, আপনারা অবশ্যই এই মানুষগুলোর পাশে থাকবেন আর আমাদেরকে সাপোর্ট করবেন। আজ এই পর্যন্তই। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।